আসসালামু আলাইকুম, নেহা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকের পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট বিকেলের নাস্তা তৈরি করা যায়। শুধুমাত্র একটি ডিম ও একটি আলু দিয়ে যে এত মজাদার ও পুষ্টিকর নাস্তা তৈরি করা যায় সেটা আপনারা না দেখলে বুঝবেন না। এই নাস্তাটা বাচ্চারাও খুব পছন্দ করবে। চলুন আর দেরি না করে আজকের নাস্তার রেসিপিটি দেখে নেওয়া যাক। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাগুলোকে মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট। আপনারা আপনাদের পেঁয়াজের পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন অথবা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লঙ্কা গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া। আমি এখানে মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি যেহেতু এখানে কাঁচা মরিচ কুচি দিয়েছি, তার জন্য আপনারা চাইলে জালের পরিমাণটাও বাড়িয়ে দিতে পারেন। সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে। এখন কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে আলুগুলোকে আরও ছোটো করে কেটে নিতে পারেন। এখন আলুগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন আমি পানি দিয়ে দেব। পানিটা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। এই যে দেখুন বন্ধুরা, 5 মিনিট পর আলু থেকে পানিটা শুকিয়ে গিয়েছে। আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব মাঝখান থেকে একটু ফুটো করে একটি ডিম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে 2-3টে ডিমও অ্যাড করতে পারেন। ডিমটা দিয়ে দেওয়ার পর আলুগুলোর সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পুরটা তো তৈরি হয়ে গেল। এখন নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ঘি বা বাটারও দিতে পারেন। ময়দা, লবণ, তেল ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে নর্মাল পানি। পানিটা দিয়ে ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। পানিটা আমি একেবারেই দিচ্ছি না, বারবার পানিটা দিয়ে ডোটাকে মাখিয়ে নিচ্ছি। ডোটা মাখানো সম্পূর্ণ হয়ে গেল। এখন রুটির জন্য আমি লেচি কেটে নেব। লিচি কাটা সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন রুটি বেলে নিচ্ছি। রুটিটাকে আমি এমনভাবে বেলে নেব, খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না। খুব বেশি মোটা করলেও রুটিটা খেতে ভালো লাগবে না, আবার পাতলা করলেও ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। রুটি বেলে নেওয়া সম্পূর্ণ হয়ে গেল। এখন আমি যে পুরটা তৈরি করেছিলাম সেই পুরটাকে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ পুর। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। পুরটা দিয়ে দেওয়ার পর আমরা নর্মাল যেভাবে মোগলাই তৈরি করি ঠিক সেভাবে ভাজ দিয়ে নিচ্ছি। একই রকম করে সবকটা নাস্তা এখানে আমি তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, সবকটি এখানে বানিয়ে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য আমি এখন সরাসরি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। প্যানের মধ্যে আমি এগুলোকে প্রথমে নর্মাল আমরা যেভাবে পরোটাগুলোকে ছেঁকে নিই ঠিক সেইভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া সম্পূর্ণ হয়ে গেল। এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়ার পর প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। খুব কম পরিমাণে তেলটা দিয়ে দিয়েছি। চুলার আঁচটাকে হাই ফ্লেমে রেখে আমি ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, এক পাশটা হয়ে গিয়েছে। এখন আমি উল্টে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন নিচ থেকে পুড়ে না যায়। বারবার উল্টে দিয়ে ভেজে নেবেন। একই রকমভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া সম্পূর্ণ হয়ে গেল। তৈরি হয়ে গেল আমার আজকের ঝটপট বিকেলবেলার নাস্তা রেসিপি। এই রেসিপিটাকে আপনারা বাচ্চাদের স্কুলে টিফিনের সাথেও দিতে পারেন অথবা বাসায় অতিথি এলে ঝটপট এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। রেসিপিটা খেতেও দারুণ লাগে।